অনুসুয়া মা হাসছে আর বলছে, বাবা আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু আমার তো একটা সংকল্প আছে, আগে আমার পতি সেবা। তাতে আমার অভিশাপ দাও দাও, তাতে আমার নরকে যেতে হয় হোক, কিন্তু আমার পতি সেবা বাদে আমি আগে কোনোদিন কাউকে সেবা দেই না, এটা আমার সংকল্প। মহামায়া মনে মনে ভাবছে, তোর এত জেদ যে আগে স্বামী সেবা দিবি তারপরে আমার সেবা, বেশ আমি দেখবো তুই আমায় কি করে সেবা দিয়ে উদর ভর্তি করতে পারিস। স্বামী সেবা দিয়েছে, স্বামী সেবা দিয়ে এবার ব্রাহ্মণ রূপী মহামায়াকে সেবা দিলেন। আর মহামায়াকে যখনই সেবা দিয়েছে, বাবা যা রান্না করেছে সবটা দিচ্ছে, তবু সেই মহামায়া রূপী ব্রাহ্মণের উদর ভর্তি হচ্ছে না, মায়ার দ্বারা সব খেয়ে নিচ্ছে। বলছে আরো দাও, আরো দাও, আমার উদর ভর্তি হচ্ছে না, আরো দাও। অনুসুয়া মা ছুটে গেল স্বামীর চরণে। স্বামী বুঝতে পারছি না কে সেবায় বসেছে, আমি এক হাড়ি অন্ন ব্যঞ্জন করেছিলাম সব দিয়ে দিলাম, তবু বলছি পেট ভরছে না, আরো দাও আরো দাও। এবার বলে দাও আমি কি করে সেবা দেব, রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, আমি কি করে সেবা দেব। অত্রিমণি রেগে গিয়ে বলছে, অনুসুয়া আমি তোমাকে বারবার বলি, একটা দিন নয় স্বামী সেবা পরে হোক, একটু অতিথি সেবা আগে করো। তুমি এমন যে তুমি স্বামী সেবা ছাড়া তুমি কিছু জানো না, এবার নাও তুমি কি করবে তুমি করো, আমি কিচ্ছু জানি না। অনুসুয়া মা কাঁদছে আর বলছে, স্বামী আমি আমার সংকল্প পূরণ করেছি মাত্র, আর এর জন্য আমার যে কোনো শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমার একটা কথা, আমি স্বামী সেবার বাইরে আমি কিছু করব না। অনুসুয়া মা বলছে, বেশ আমিও যদি স্বামী ভক্তি করে থাকি, আমিও দেখি কার এত মায়া, কে কত খেতে পারে। অত্রিমণির কাছ থেকে বাবা কুমণ্ডলীর জলটা নিয়েছে, কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, শূন্য হাঁড়িটা উনানে বসিয়েছে, আর ওই স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে। জলটা এনে হাতে একটু কুমণ্ডলীর জল দিয়ে চোখটা বন্ধ করে একবার বলে উঠল, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না ওই জলটা ছিটিয়ে দিল শূন্য হাঁড়িতে, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। ওই একটা মন্ত্র অনুসুয়া জানে, কোন কৃষ্ণ মন্ত্র, রাধা মন্ত্র, মহাপ্রভুর কোন মন্ত্র জানে না, শুধু একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর যেই না জলটা দিল, হাঁড়ি খালি ছিল, ভর্তি হয়ে গেল। মহামায়াকে এইবার যত্ন করে সেবা দিচ্ছে, যত চাইছে তত দিচ্ছে। খেতে খেতে মা দুর্গা ক্লান্ত হয়ে গেছে, আর খেতে পাচ্ছে না, আর মনে মনে ভাবছে কি আমি এত এত খাবার খাচ্ছি তবু দিয়ে যাচ্ছে, এ পাচ্ছে কি করে, কোথা থেকে আসছে। আর ওই দিতে দিতে মহামায়া যখন ক্লান্ত হয়ে গেছে, ওই আসনে বসে অন্তর্ধ্যান হয়ে চলে গেল। যেই না অন্তর্ধ্যান হয়ে চলে গেল, অনুসুয়া মা চমকে উঠেছে, একই তার মানে কোনো দেব দেবী বা কোনো মানব দানব এসেছিল আমাকে পরীক্ষা করার জন্য। মহামায়া হেরে গিয়ে পরাজিত হয়ে চলে গেল। সাবিত্রী লক্ষ্মীকে ডেকেছে, দিদি ও মেয়ে যেমন তেমন মেয়ে নয়, ওর অনেক শক্তি, ওর অনেক ক্ষমতা, জানি না কি করে আমার এত খাবার জোগাড় করে দিল, ও তো গরিব ভিখারি কাঙাল, কিন্তু আমাকে পরাজিত করলো। আমি তো মেনে নেব না, আমি কোনোদিন হারতে শিখিনি, তবে মর্তের নারীর কাছে তো নয়, দেখো আমি কি করি। মহামায়া আবার ছলনা, একটা ছদ্মবেশে একটা সাধু রূপ ধরে জঙ্গলে গিয়ে বাবা তপস্যায় বসেছে। আর এদিকে অত্রিমণি রান্নার জন্য কাঠ আনতে গেছে।
শুকনো শুকনো কাঠ কুড়িয়েছে। অনুসূয়া বলছে, স্বামী রান্না করব, একটু কাঠ নেই, তুমি একটু জঙ্গল থেকে কাঠ এনে দাও না গো। বেশ, আমি এনে দিচ্ছি অনুসূয়া। অত্রিমণি জঙ্গলে গেলেন, শুকনো শুকনো কাঠ পেয়েছে, কাঠের বোঝাটা করে মাথায় তুলে নিয়েছে। আর ওদিকে ওই রাস্তার ধারে বসে আছে মহামায়া সাধু রূপ ধরে। হঠাৎ মহামায়ার মায়াতে অত্রিমণির শরীর থেকে সমস্ত শক্তি হরণ করে নিয়েছে। আর কোনো শক্তি নেই, শরীর ক্ষীণ হয়ে গেল। মাথায় কাঠটা তুলে নিয়ে আর চলতে পারছে না। একই আমার দুটো পায়ে আর বল নেই, আমার যেন শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা তো হবার কথা নয়। এটা কেন আমার সঙ্গে হচ্ছে? কে করছে আমার সঙ্গে এমন ছলনা? ওই অত্রিমণি কাঠ নিয়ে আস্তে আস্তে ওই মহামায়া যেখানে সাধু বেশ ধরে তপস্যায় বসেছে, আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে ওই বোঝাটা মহামায়া রূপী সাধু রঙ্গে পড়ে গেল। যেই না সাধু রঙ্গে পড়ে গেল, সাধুর তপস্যা ভঙ্গ হলো। মহামায়া সাধু রূপে রেগে গিয়ে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। তবে আমার তপস্যা যখন ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। আছাড় খেয়ে পড়ল সাধুর চরণে। হে মুনিবা, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, জানি না কি করি আমার শরীরের বল ক্ষমতা চলে গেল, আর আমার মাথা থেকে বোঝাটা আপনার গায়ে পড়ে গেল। আমি জ্ঞান তো কোনো ভুল করিনি, আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। পা ছেড়ে দে। আমি যাকে একবার অভিশাপ দিই, অভিশাপ ফিরিয়ে নিই না। তুই মিথ্যা বলছিস, আরো অভিশাপ দিলাম তোকে। তোর এই যে অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মাত্র আয়ু 1 মাস। 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। জগজ্জননী মা দুর্গা মায়ার দ্বারা অভিশাপ দিল। ভরে গেল অত্রিমণির সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধি। শরীরে বড় বড় ফোসকা পড়ে গেল, আর চলতে পারে না। গায়ে থেকে পুঁজ রক্ত হঠাৎ করে ঝরে ঝরে পড়ছে। অনুসূয়া, অনুসূয়া, অনুসূয়া। কে? আমার স্বামীর কণ্ঠস্বর। কি স্বামী আসছে না, কিন্তু আমায় ডাকছে কেন এমন করে? কণ্ঠস্বরটা বদলে গেল কেন এমন? অনুসূয়া মা তাড়াতাড়ি করে ওই দরজা থেকে বেরিয়ে এসে দেখছে স্বামী আসছে টলতে টলতে। এইবার যেই না স্বামী দাঁড়িয়েছে, অনুসূয়া মা চমকে উঠেছে। একই স্বামী, তোমার অঙ্গে এমন পুঁজ রক্ত, এমন ফসকা পড়লো কি করে? তোমার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে কি করে হলো? অনুসূয়া, অনুসূয়া, আমি ভালো ছিলাম, জানি না কি আমাদের পরীক্ষা করতে এলো। আমার শরীরে সব ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, শক্তি পেলাম না। আর কাঠের বোঝাটা নিয়ে আনতে আনতে এক সাধুর গায়ে কাঠের বোঝাটা পড়ে গেল। আর যখনই পড়ে গেল, সাধু আমাকে অভিশাপ দিয়েছে, আমার সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। অনুসূয়া, শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আমাকে অভিশাপ দিয়েছে 1 মাস পর আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে
আমার মৃত্যু হয়ে যাবে না বলো না আমি সহিতে পারি না আমি সহিতে পারি না সহিতে পারি না আমি আর সহিতে পারি না পারি না না বলো না চিরবান চিরধন যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না আমারে ছাড়িয়া তুমি যেও না চিরবান চিরধন যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না আমার ছাড়িয়া তুমি যেও না তুমি অমনে করে বলো না তুমি বলো না বলো না একটা নারীকে কত পরীক্ষা দিতে হচ্ছে দেখেন কত পরীক্ষা এইবার অত্রিমণি বলছে অনুসুয়া তুমি চলে যাও তুমি চলে যাও সেই তো আমি মরে যাব আর 1 মাস পর তোমার তো জীবন আছে আমার তো জীবন চলে গেল চলে যাও তুমি যে কটা দিন বাঁচবে বাপের বাড়ি গিয়ে তুমি থাকো না তুমি বললে কি করে স্বামী সুখের সময় যেমন তোমার কাছে ছিল যে কটা দিন দুঃখ হবে ওই দুঃখ কটা দিনও তোমার সঙ্গে কাটাবো অনুষ্মা তুমি কেন বুঝতে পারছো না আমি না পারবো তোমাকে আর সুখ দিতে এই রোগগ্রস্ত স্বামীর কাছে থাকলে এই রোগ ছোঁয়াছে রোগ যদি এই অসুখটা তোমার হয়ে যায় তোমাকে কে দেখবে চলে যাও সময় থাকতে থাকতে আমাকে এখানে ফেলে রেখে তুমি চলে যাও না স্বামী অগ্নি সাক্ষী করে আমার বাবা যখন দিয়েছে তোমার হাতে এ দেহ মনোপ্রাণ আমি তোমার চরণে দিয়েছি আর আমি পারি না কোথাও যেতে কেন ভুলে যাচ্ছ কিন্তু অনুসুমা
আমি তো বাঁচবো না বেশিক্ষণ। শরীরে জ্বালা যন্ত্রণা, পুজ রক্তে পরিপূর্ণ, বড় বড় ফসকা। অনুষ্বা, বড় জ্বালা, বড় কষ্ট, বড় যন্ত্রণা। অনুষ্বা মা কাঁদছে আর বলছে, দয়াময়, এত বড় পরীক্ষা তুমি নিতে পারলে। ও গো দয়াময়, প্রভু যে জন তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করি কাঁদিতে স্বামী? তুমি ভেবো না, তুমি ভেবো না। আমার বাবা ছোটবেলায় বলতো, শুনতাম, কোন মানুষ যদি অপরাধ করে ফেলে তাকে নাকি শরবত তীর্থে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। অনুষ্বা, তুমি কি করে আমায় নিয়ে যাবে? আমি তো চলতে পারি না, দাঁড়াতে পারি না, বসতে পারি না। কি করে নিয়ে যাবে তুমি আমায়? স্বামী, দেখো না, অনুষ্বা মা ওই জঙ্গল থেকে বাবা কিছু কাঠ কেটেছে, সেই কাঠ দিয়ে একটা গাড়ি তৈরি করেছে। আর গাড়ি তৈরি করে ওই গাড়ির উপরে স্বামীকে শয়ন করিয়েছে। গাছ থেকে শিকড় কেটে দড়ি করেছে। দড়ি করে বলছে, স্বামী চলো, আমি তোমাকে টানতে টানতে পায়ে হেঁটে যাবে সব তীর্থ ভ্রমণ করবে। অনুষ্বা, তোমার আর মাথায় কিছু নেই। 1 মাস আমার আয়ু, 1 মাস পরে আমার মৃত্যু। আর তুমি কি 1 মাসে পায়ে হেঁটে সব তীর্থে যেতে পারবে? স্বামী দেখো না, আমি পারবো। আমি অনেক তীর্থে তোমার স্নান করাতে নিয়ে যাব, আমি যাব। স্বামীকে ওই দড়িটা কাঁধে নিয়েছি। চলো স্বামী, সুখের লাগে এমন ঘর তুমি বেঁধে দিলে, সব কেড়ে দিলে। বাঁধিন আনালি ফিরিয়ে দাও আমার স্বামীকে, গেল রে অনলি আমি সুখের লাগি বাঁধিন সবই আনালে পুরিয়া
সকলি গান লোভে। আমি তো চাইনি তোমার কাছে এত সুখ, সুখ দিয়ে যদি তুমি কেড়ে নেবে। ভালো করে দাও আমার স্বামীকে, সুস্থ করে দাও আমার স্বামীকে। আমি সাগর সেদিন ওই মানিকলু কলু, আমি সাগর সেদিন দোষেরি অভাগিনীর কারম দোষে আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। নয়নের জলে আজ জনমে দুঃখী মায়া কাঁদিয়া রে বলে হে নয়াম্মা, আমি ভজনে জানি না সাধনে জানি না, আমি স্বামী চরণ ভজন করে তোমার চরণে আমার নিবেদন। তুমি একবার কৃপা করে তোমার সেবার লাগি তুমি তোমার ভক্তের প্রাণ ফিরাইয়ে দাও। আরে তো আমি তোমার কাছে কিছু চাই না। ও গো নয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার ওই চরণে এই বিনতি আমার স্বামীর টানতে টানতে মরুভূমিতে পৌঁছে গেছে বাবা। আর মরুভূমি তো একেবারে শূন্য, সেখানে জল নাই। পত্রিমণি পিপাসায় কাতর। অনুসুবা